শিল্পাঞ্জলি আর্ট ক্রিয়েটার থেকে আজ একটা একদম নতুন ডিজাইন শেখাবো। এবার দেখা যাক এর জন্য কি কি লাগছে। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বানাতে চাইছি। এর জন্য লাগছে 3 রকম অ্যাঙ্কার কচের থ্রেড, তিনটে কালারের। এই একটা কালার, একটা কালার আর এই একটা কালার, 3টে কালার দিয়ে করব। প্রথমে আমি লাইট থেকে ডিপে যাব। প্রথমে ইয়েলোটা দিয়ে শুরু করব। আর ক্রুশ লাগছে 1.75 mm, আর দুটো, এই একটা গার্ডারই হয়ে যায়। আর একটা গার্ডার দেখাচ্ছি, সেটা পরে বলে দেবো কি করতে হবে। পেঁচিয়ে একটা লুপ করে নিলাম, এই লুপ করে নিচ্ছি। এবারে এখানে ক্রুশটা আটকে এবার 16টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12 12 13 14 15 16। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার কি করব, এবার একটা পেজে 1 1 2 3 4 নম্বর চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট হয়ে গেল। এবার 1 2 দুটো চেন, তারপরে এই চেনের উপরে হয়েছে ডবল 1 2 3 1 2 3 নম্বর চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট, আবার দুটো চেন, তারপরে 1 2 3 নম্বর চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট। এবার এই চেনের ভিতর দিয়েই আর একটা ডবল ক্রোচেট, আবার 1 দুটো চেন দিয়ে 1 2 3 একটা ডবল ক্রোচেট, আবার 1 2 দুটো চেন, এবার 1 2 3 নম্বর চেনের ভিতরে দুটো ডবল ক্রোচেট, একটা দুটো। তাহলে কি দাঁড়ালো, প্রথমে 16টা চেন করলাম, চেন করে 4 নম্বর চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে 1 2 3 নম্বর চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট, আবার দুটো চেন, 1 2 3 নম্বর চেনের উপরে দুটো ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে 1 2 3 নম্বর চেনের উপরে একটা ডবল ক্রোচেট, তারপরে 1 2 দুটো চেন, তারপরে লাস্টের যে চেনটা হলো 1 2 3 থার্ড চেনের উপরে দুটো ডবল ক্রোচেট করে এবার পরবর্তী লাইন। এবার 1 2 3 তিনটে চেন করলাম, তিনটে চেন করে এই যে একটা ডবল ক্রোচেট, লাস্টে যে ডবল ক্রোচেট ছিল দুটো, একটা ডবল ক্রোচেট এরকম এর ভিতর দিয়ে গিয়ে তিনটে চেন করেছি, ওটা নিয়ে 7টা ডবল ক্রোচেট, মানে 3টে চেন করেছি আর 6টা ডবল ক্রোচেট করব। 1
2 3 4 5 এই ছটা ডবল ক্রোচেট হয়ে গেল। এই ডবলের উপরে 3টে চেন করে 6টা ডবল ক্রোচেট করলাম। 1 2 3 4 5 6 7টা হবে। এবার এইটাকে এমনি করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এইবার এই দিকের যে লুপটা আছে এটাকে এইভাবে ধরে নেব। এই ধরে নিলাম, এই ভাঁজ করে এই ধরে নিলাম, নিয়ে এই লুপের ভিতরে আরও 7টা ডবল ক্রোচেট। 1 2 3 4 5 6 7টা ডবল ক্রোচেট করার পরে এটাকে এই রাখলাম, রেখে এই উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই উল্টো দিকটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে ডবল ক্রোচেট আছে এই ডবল ক্রোচেটের উপর দিয়ে এই সুতোটা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোচেট, এই সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার আবার এই যে পরের যে দুটো ডবল ক্রোচেট আছে, এই যে দুটো ডবল ক্রোচেট, এই যে দুটো ডবল ক্রোচেট আছে, এই যে এই দুটো ডবল ক্রোচেটের মধ্যে এই ডবল ক্রোচেটের উপরে 7টা এরকম ভাঁজ করে নিয়ে 7টা ডবল ক্রোচেট। 1 2 3 4 5 6 7টা ডবল ক্রোচেট হয়ে গেল। এবার এটাকে ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে নিলাম, নিয়ে যে এই আর একটা লুপ পড়ে রয়েছে এই লুপটাকে বাহাতে ধরে আবার এই লুপটার উপরে 7টা ডবল ক্রোচেট। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, একটা বেশি হয়ে গেছে, 7 7 14টা হবে। হয়ে আবার এইটাকে উল্টে দেব, উল্টো দিক করে এই যে চেনটা আছে এই চেনের উপর একটা সিঙ্গেল ক্রোচেট, আবার এইটাকে ঘুরিয়ে নিব, এই সোজা দিক করে নিলাম, নিয়ে আবার যেই লাস্টে দুটো একটা ডবল ক্রোচেট আছে এটা চেন এরকম এই যে আছে এইটাকে বাহাতে ধরে নিতে হবে, এই বাহাতে ধরে নিলাম, নিয়ে এইটা চেনের উপর 7টা ডবল ক্রোচেট। 1 2
তিন, চার, পাঁচ, ছয়, সাত, এবার এই লোকটাকে এরকম ঘুরিয়ে ধরে নেব, নিয়ে এর উপরে এটা কটা হয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এখানেও একটা বেশি হয়ে গেছে, 7। এবার ঘুরিয়ে নিয়ে এই লুপের উপর আবার 7টা, 1 2 3 4 5 6 7, এটা হয়ে গেল। তাহলে এই যে জিনিসটা এইরকম হলো। এরকম হলো। এবার এর পরের লাইনটা কি হবে, 3টে চেন, 1 2 3টে চেন, এই যে মাঝখানে এখানে এই সুতো আটকে নিই, এই কালারটা দিচ্ছি, তার আগে একটা এরকম একটা লুপ করে নেব ছোট্ট, তাহলে সুবিধা হবে। এই লুপ করে নিলাম, করে এই সুতোটাকে টেনে শুধু দিয়ে 1 2 3 3টে চেন হলো। চেন হওয়ার পরে এইটার ভিতর দিয়েই এই যে এই সেম চেনের ভিতর দিয়েই আর একটা ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট হলো। তারপরে 1 2 দুটো চেন, তারপর দুটো চেন করে ঠিক এই জায়গা এই যে এর ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট, তারপরে 1 দুটো চেন, তারপরে এই মিডিলে আবার দুটো ডবল ক্রোচেট, 1 আর একটা ডবল ক্রোচেট হয়ে গেল। এবার আবার দুটো চেন করে এই যে এই মিডিলে আর একটা ডবল ক্রোচেট, এই যে এই ডবল ক্রোচেট, তারপরে আবার দুটো চেন, তারপরে এর উপরে এই যে এই মিডিলে আবার একটা ডবল ক্রোচেট, তারপরে আবারও আর একটা ডবল ক্রোচেট, মানে এইটাতে দুটো ডবল ক্রোচেট। তাহলে কি দাঁড়ালো, প্রথমে এর মাথায় চেন করে এখানে 3টে চেন করে আটকে দিলাম, তারপরে 3টে কালার চেঞ্জ করে 3টে চেন করে তার উপরে ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে এর মিডিলে ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, তারপরে মিডিলের দিয়ে দুটো ডবল ক্রোচেট, আবার দুটো চেন, আবার ডবল ক্রোচেট, দুটো চেন, এখানে একটা ডবল ক্রোচেট, আর তারপরে দুটো চেন করে দুটো ডবল, দুটো একটা দুটো একটা দুটো, তারপরে 1 2 3টে চেন। এবার এই যে ডবল ক্রোচেট দুটো আছে, এবার একটা ডবল ক্রোচেটকে ধরে নেব, ধরে নিয়ে 3টে চেন করে নিয়েছি। এবার এর উপরে
আর 6টা ডবল ক্রোচেট। 1 2 3 4 5 6 এই 7টা ডবল ক্রোচেট হয়ে গেল। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 একটা 6টা হয়ে গেল। এবার এটাকে ঘুরিয়ে নেব, জিনিসটাকে একেবারে ঘুরিয়ে নিয়ে এই যে বাঁ হাতে আবার এইটা ধরে নেব। তার আগে সুতোটা করে নিয়ে এই লুপটাকে, এই যে ডবল ক্রোচেট ছিল এটাকে এই ভাঁজ করে ধরে নিলাম। এবার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 আর একটা 7, এই 7টা ডবল ক্রোচেট করে ঠিক একইভাবে উল্টো দিক দিয়ে এই সুতোটাকে নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার আবার এইটাকে সামনে উল্টো করে নিলাম, নিয়ে এবার এই লুপটাকে ধরে নেব। এই যে দুটো লুপ আছে, এই এটাকে ধরে নেব, এই ডবল ক্রোচেটটাকে ধরে এর উপরে 7টা ডবল ক্রোচেট করব এই লুপের ভিতরে। 1 2 3 4 5 5 6 7টা ডবল ক্রোচেট। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে আবার এই দিকের যে লুপটা আছে এই এটাকে এই লুপটাকে ধরে নেব, নিয়ে এই লুপের উপরে 7টা ডবল ক্রোচেট। 1 2 2 3 3 4 5 6 7টা হয়ে গেল। এবার এটাকে উল্টো দিকে নিয়ে এদিক দিয়ে এই যে একটা ডবল ক্রোচেট আছে তার চেনের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট, আবার এই সোজা দিক করে নিলাম। তারপরে এবার এই যে দুটো ডবল ক্রোচেট পড়ে আছে এই ডবল ক্রোচেটের উপরে 7টা ডবল ক্রোচেট। 1 2 এই যে ডবল ক্রোচেট লাস্টে দুটো আছে
তার মধ্যে আগের এই ডবল ক্রোচেটটা উপরে 7টা ডবল ক্রোচেট, এই 1 2 3 3 4 5 6 7, 7টা ডবল, 1 2 3 4 5 6 7, 7টা ডবল ক্রোচেট। এবার এই ডবল ক্রোচেটের উপরে এই যে আর একটা এই যে আর একটা লুপ আছে, এই লুপের উপরে আবার আরও 7টা ডবল ক্রোচেট। এক, দুই, তিন, 4 5 6 7, 7টা হয়ে গেল। এবার এই দ্বিতীয় লাইনে দ্বিতীয় কালারটাও হয়ে গেল। এবার দুটো চেন, 1 2, দুটো চেন করে নিচ্ছি, করে এই যে এই পাপড়িটার মাঝখানে দুটো ডবল ক্রোচেট, 1 দুটো ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, এই দুটো চেন, তারপরে এটার উপরে এই যে মাঝখানটায়, এই যে এর মাঝখানটায় একটা ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে এই পাপড়িটার মধ্যে দিয়ে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট করে এবার 1 2 3, এবার সবুজ সুতোটাকেও কেটে দিচ্ছি, দিয়ে এবার এই যে 3টে চেন করলাম, দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, একটা ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট, একটা দুটো চেন, একটা ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট, 3টে চেন, লাস্টে সবসময় 3টে চেন। এই ডবল ক্রোচেটের মাঝখানে ধরে এই লুপের ভিতরে এই যে এই মাঝখান দিয়ে এই লুপের উপরে 7টা ডবল ক্রোচেট, 3টে চেন হয়েছে আর 6টা ডবল ক্রোচেট, 1 2 3 4
5, এই 6, তাহলে এই 3টে চেন সহ 7টা, 1 2 3 4 5 6 7। এবার এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এটাকে ভাঁজ করে নিলে সুবিধা হবে। এই যে এই লুপটাকে ধরে নেব, এই যে এই লুপটাকে ধরে নিলাম। এই লুপের উপরে 7টা ডবল ক্রোচেট, 1 2 3 3 4 এই 5 আর 1 6 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে 7টা ডবল ক্রোচেট হয়ে গেল, এদিকে 7টা এদিকে 7টা, মোট 14টা ডবল ক্রোচেট হয়ে গেল। এবার এইটাকে পিছনের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে পিছন দিক দিয়ে এই ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আর একটা সিঙ্গেল ক্রোচেট করে এটাকে আটকে দিতে হবে। সিঙ্গেল ক্রোচেট করলাম। এবার আবার সামনের দিক ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এই যে দুটো লুপ আছে, এই যে দুটো লুপ আছে, দুটো লুপের ভিতরে এই লুপের ভিতরে 7টা ডবল ক্রোচেট করব। 1 2 3 4 5 6, কটা হলো, 1 2 3 4 5 6, আর একটা এই 7টা হয়ে এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে আবার এই যে লুপটা আছে এটা বা হাতে ধরে নিলাম, নিয়ে আবার এইরকম করে ঠিক যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ধরছি ঠিক সেইভাবে করবার চেষ্টা করবেন, কোনো অসুবিধা হবে না। 1 2 7টা ডবল ক্রোচেট হবে, 3 4 5 6 7। এবার এই ডবল ক্রোচেট পিছন দিক দিয়ে চেনের উপর দিয়ে এই একটা সিঙ্গেল ক্রোচেট করে দিলাম, সিঙ্গেল ক্রোচেট হলো। আবার এইটাকে সামনে ঘুরিয়ে নিচ্ছি। এবার এই যে দুটো ডবল ক্রোচেট করেছিলাম, চেন করেছিলাম, দুটো ডবল ক্রোচেট আছে, এই যে দুটো, এবার এইটার উপরে হবে। এটাকে বাঁ হাত দিয়ে ধরে নিলাম, বাঁ হাত দিয়ে ধরে নেব, এই বাঁ হাত দিয়ে ধরে এর উপরে 7টা ডবল ক্রোচেট,
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই সাতটা হয়ে গেল, সাতটা। এবার এটাকে ঘুরিয়ে আবার যে লুপটা পড়ে রয়েছে, যেটা পড়ে রয়েছে সেটাকে আবার বাদ দিই, বা হাতে ধরে এই লুপের উপরে সাতটা ডবল ক্রোচেট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই সাত, সাতটা ডবল ক্রোচেট। এরকম হলো। এবার এই লাইনটা কি হবে, লাইনটা শেষ হয়ে গেল। এবার যথারীতি তিনটে চেন, এক, দুই, তিন, তিনটে চেন করে এখানে এই চেনে আটকে নিলাম, আগে সিঙ্গেল ক্রোচেট করে আটকে নিয়ে তারপরে এক, দুই, তিন। এবার আর কিন্তু ডবল ক্রোচেট করব না। যদি আর একটা লাইন করতাম তাহলে আর একটা ডবল ক্রোচেট করতাম, কিন্তু করব না। না করে এই লাইনটাকে ফিনিশ করছি। কিভাবে ফিনিশ করছি এইবার দেখাবো। এবারে তিনটে চেন করে এখানে সিঙ্গেল ক্রোচেটে আটকে তিনটে চেন করলাম, করে এই যে এইটার মাঝখানে একটা ডবল ক্রোচেট, আবার এই যে এই দুটো পাপড়ির মাঝখানে ডবল ক্রোচেট, তারপরে এই পাপড়ির মাঝখানে আর একটা ডবল ক্রোচেট, আর একটা ডবল ক্রোচেট হলো। এবার এইটার এই যে এই মিডিলে আবার একটা ডবল ক্রোচেট, কোনো মাঝে কোনো চেন হবে না, প্রত্যেকটার উপরে প্রথমে তিনটে চেন, তারপরে দুটো পাপড়ির মাঝখানে একটা ডবল ক্রোচেট, তারপরে এই দুটোর মাঝখানে একটা ডবল ক্রোচেট, তারপরে দুটো পাপড়ির মাঝখানে একটা ডবল ক্রোচেট, তারপরে এটার মাঝখানে একটা ডবল ক্রোচেট করে আমার এই লাইনটা শেষ। এইভাবে আমি জিনিসটা করলাম। এবার এইরকম আর একটা করব একই কালারে, এটা করে নিয়ে আবার আসছি। যে আর একটা পিস করে নিয়েছি, একটা করে নিয়েছিলাম, দুটো পার্ট কিভাবে জোড়ে দেবো, এই যে সুতোটা আছে, এক, দুই, তিন, তিন নম্বর চেনের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে আটকে দিলাম, তারপরে এটা, তারপরে এটা আটকে দিলাম, তারপরে এই পার্ট আর এই যে এই পার্ট সিঙ্গেল ক্রোচেট, তারপরে এই, তারপরে এই, তারপরে এই ডবল ক্রোচেট আর এই পাশের ডবল ক্রোচেট, আটকে দিলাম, তারপরে লাস্টে এই
লুপটা আর এই লুপটা লাস্ট ডবল ক্রোচেটের মধ্যে দিয়ে এই সুতো নিয়ে এই আটকে শেষ হয়ে সুতোটাকে ভালো করে আটকে দিচ্ছি। এই জিনিসটা তৈরি হলো। এবার যে তো এখানে লাইট কালার দিয়েছি, এখানটায় যখন একটা মানে ফিতে মতো আটকাবো সেইটা আমি বুনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা চেন করলাম। প্রথম চেনটা বাদ দিয়ে তারপরের চেনে একটা হাফ লং, প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে। প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার পরের লাইনে আবার সিঙ্গেল ক্রোচেট, একটা চেন করে এক দুই, প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট। এই লাইনটাও শেষ হয়ে গেল, সিঙ্গেল ক্রোচেট করা হলো। এর উপরে আবার একটা সিঙ্গেল ক্রোচেট, আবার এক লাইন সিঙ্গেল। এই লাইনটা শেষ হয়ে গেল, আবার আর একটা সিঙ্গেল ক্রোচেট প্রত্যেকটার উপরে। এই রকম করে 4 লাইন সিঙ্গেল ক্রোচেট হবে। এটা 4 লাইন হয়ে গেল। এবার এইটার উপরে এই মিডিলটাকে ঢাকবার জন্য এই করে উল্টে দেব, দিয়ে একটা গার্ডার দেব। এই বড় গার্ডার দিতে পারি, এই যে বড় গার্ডার দেব, দিয়ে এই প্রান্ত আর এই প্রান্ত কুরুশ দিয়ে বুনে আটকে দেবো। সুচ দিয়েও করা যায়, আমি কুরুশ দিয়ে দেখিয়ে দেবো। এই করে একটা মাথার গার্ডার হয়ে গেল। আমি ছোটও একটা, এই ছোটটা রেখেছি, ছোটটাও আমি লাগাতে পারি, যে কোনো একটা লাগানো যেতে পারে, আপনাদের যা ইচ্ছা তাই লাগাতে পারেন। ছোটও লাগাতে পারেন, বড়ও লাগাতে পারেন। এবার বড় ইলাস্টিকের একটা গার্ডার নিয়ে এইটাকে দুটো মুখ আটকে দেব। এই যে এবার এই প্রান্ত আর ওই প্রান্ত এই সিঙ্গেল ক্রোচেট করে আটকে দিচ্ছি। এই প্রান্ত এই প্রান্ত এই আটকে দিলাম, এখান দিয়ে এই আটকে দিলাম।
দিয়ে আটকে দিয়ে এই কুরুশ দিয়ে এই আমার হয়ে গেল, এই একটা মাথার গার্ডার হয়ে গেল। বিভিন্ন কালারের করতে পারেন। এটাকে আমি 3 লাইন করে দেখিয়েছি, 2 লাইন করতে পারেন, আরও 1 লাইন বাড়িয়ে দিতে পারেন। আমার এই নতুন আইটেমটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আজ এই পর্যন্ত।